আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আজকে আমরা ঈদের দিন খাসি মাংস রান্না করছি। এখানে কত কেজি খাসি মাংস আছে? 10 কেজি খাসির মাংস আছে। আমরা এটা পরিষ্কার করে ধুয়ে চুলার উপরে দিয়েছি। পেঁয়াজ দিয়ে দিলাম, 20-30টা পেঁয়াজ কেটে দিলাম। আদা দিয়ে দিলাম, রসুন বাটা দিলাম। কয় চামচ করে দিচ্ছি আমরা? এই 4-5 চামচ করে দিলাম, যেহেতু আমাদের মাংসটা বেশি। হ্যাঁ। আমরা আজকে ইলেকট্রিক চুলায় রান্না করছি। এটা তাড়াতাড়ি গলে যায়। এক 4 চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 3 চামচ। মরিচের গুঁড়া 5 চামচ দিয়ে দিলাম। আজকে আমাদের বাসায় অনেক মেহমান খাবে বলে আমরা একটু মাংসের পরিমাণটা 10 কেজি রান্না করছি। লবণ দিয়ে দিলাম 2.5 চামচ দিলাম। পরে যদি আবার লবণ লাগে আমরা পরে আবার দিয়ে দেবো। মাংসের মশলা দিয়ে দিলাম 3 চামচ। দারুচিনি দিলাম 8-10টা। এলাচ দিয়ে দিলাম 10টা। এলাচ দিয়ে দিলাম 7-8টা দিয়ে দিলাম এলাচ। এখন হচ্ছে এটা ঢেকে দেবো, কিছুক্ষণ পরে একটু করে আবার কষাবো। আমরা এটা ঢেকে রাখছি, কিছুক্ষণ পর আবার এসে আমরা মাংসটাকে কষাবো। ঢেকে দিলাম, এটা কি তারপরে আবার আসছে। এখন আমি এটা দেখি। আমরা ইলেকট্রিক চুলা থেকে এখন নর্মাল চুলায় দিয়েছি, কারণ গ্যাসের চুলা, গ্যাসের চুলায় আমরা দিয়েছি। দারচিনি গুঁড়া দিলাম 1 চামচ। গোলমরিচের গুঁড়া দিলাম দিয়ে এখন আমরা কষবো। সময় লাগবে মাংসটা করতে, আধা ঘন্টা মতো লাগবে। এখন আমি আবার ঢেকে দিই, তাই না? এখন ঢেকে দেব। আমাদের খাসি মাংসটা হয়ে এসেছে। হ্যাঁ মা, মাংস কি হয়ে গেছে? হ্যাঁ, এখন হয়ে গেছে। এখন আমি জিরা গুঁড়া দিচ্ছি, ভাজা জিরা গুঁড়া এটা দিয়ে দিচ্ছি। এখানে
মাংসটা ভালোই গলে গেছে। আমাদের কোরবানির মাংস রান্না হয়ে গেছে। চুলাটা নেমে দিলাম। আপনাদের সবাইকে ঈদ মোবারক, ভালো থাকবেন। থ্যাংক ইউ।